আজকের পর্বে আপনাদের সাথে কাঁচাগোলার রেসিপিটা শেয়ার করে দেখাবো। এই মিষ্টিকে অনেকে প্রাণহারা মিষ্টিও বলে, তবে এই মিষ্টিটা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে আর কোনো দিন আপনি দোকান থেকে কিনে খাবেন না। মাত্র 3টা উপকরণ দিয়ে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি নো ফেইল্ড একটা কুকিং রেসিপিতে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। এখানে পুরোপুরি 2 লিটার দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি 1 কাপ পরিমাণ উঠিয়ে নিব অন্য কাজের জন্য। তো মোটামুটি 2 লিটারের মতোই আমি দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব। এই দিক দিয়ে দুধ জাল করতে করতে ওই দিক দিয়ে এই দুধটা আমি কাটা বকিয়ে দিয়ে সেটা প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে আমি ভিনেগার নিচ্ছি, আর এই ভিনেগারের মুখা দিয়ে 6 মুখা আমি এখানে দিয়ে দিয়েছি ভিনেগার, আর এই সমপরিমাণ আমি দিয়ে দিয়েছি পানি দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর চুলা এই দিক দিয়ে তো দুধটা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমি জালটা একদম নিভিয়ে দিয়েছি। আপনি যখন এই দুধটা কাটাবেন অবশ্যই কিন্তু জালটা নিভিয়ে দিয়ে তারপর দুধটা কাটাবেন আস্তে আস্তে করে, তাহলে এই যে ছানাটা এত পরিমাণ সফট হয় আর অনেক বেশি সুন্দর হয়। আপনি ছানাটাকে যদি পারফেক্ট করতে চান অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে হবে। আর ছানা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিও ভালো হবে না, কারণ এটা হচ্ছে ছানারই মিষ্টি। তো এই দিক দিয়ে আমার ছানাটা একদমই রেডি। এই দিক দিয়ে আমি একটা সুতির কাপড় খুব সুন্দরভাবে বিছিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা জাস্ট ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এইভাবে গরম অবস্থাতে একটু চিপে চিপে পানিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পর অবশ্যই কাঁচা পানি দিয়ে এই ছানাটাকে একটু ধুয়ে নেবেন, তাহলে ছানাটা একদমই পারফেক্ট হয়। এই কাজটা অবশ্যই ফলো করবেন। তো এদিক দিয়ে এই তো ছানাটা আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য এইভাবে। তো দেখেন ছানাটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে। ছানাটা যখনই বানাবেন অবশ্যই এই ট্রিক্সগুলো খেয়াল করে তারপরে বানাবেন, নাহলে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। তো এই তো ছানাটা এখানে 2 ভাগ করে নিচ্ছি মিষ্টিটা বানানোর জন্য। যেহেতু এটা কাঁচাগোল্লা, কাঁচা কাঁচা ফ্লেভারের জন্য অবশ্যই কিন্তু অর্ধেক করে নেবেন ছানাটা। তো এখানে 1/3 কাপ পরিমাণ দিয়েছি চিনি দিয়ে এটা খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ একটু মথে নিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন হালকা জালে আমি এই ছানাটাকে জাল করে নিব। জাল করতে করতে একটু কিছুক্ষণ পর এখানে কিছুটা কনডেন্স মিল্ক ব্যবহার করব, আর কনডেন্স মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন। কনডেন্স মিল্কটা দিলে মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও অনেক বেশি মজা হয়। আসলে এই কাঁচাগোলার অথেন্টিক রেসিপিতে কনডেন্স মিল্ক ব্যবহার করা হয় না। তো এটা তো মডিফাইড রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যেটা অথেন্টিক রেসিপি সেটা কিন্তু চিনির শিরা থেকে আসলে বানানো হয়। এটা যেহেতু অল্প পরিমাণ যার কারণে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এরকম জাল করে নেওয়ার পর যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো ওই পর্যায়ে নামিয়ে নিয়েছি। আর এই গরম গরম থাকা অবস্থাতেই আমি অর্ধেকটা পরিমাণ যে ছানাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই এইভাবে একটু মিক্সড করে নেবেন, দেখবেন যে একটু আঠালো হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, ধরলেই বুঝতে পারবেন। তো এখন আমি যে শেপে বানাবো, বড় ছোট আপনার যেমন ইচ্ছা সেইভাবে আপনি বানিয়ে নেবেন কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা যেহেতু এই শেপে বেশি থাকে তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমার প্রায় 2 লিটার দুধে প্রায় 10 পিসের মতো ছানাটা হয়েছে। আসলে এখন বুঝতে পারি ছানার মিষ্টির এত কেন দাম, 2 লিটার দুধ থেকে এরকম 10 পিস হয়েছে। তো এই তো এখন আমি একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে মাওয়া দিয়ে গড়িয়ে নেবেন। আপনারা কে কে পছন্দ করেন এই কাঁচাগোল্লা? আমার তো পার্সোনালি অনেক 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 বেশি পছন্দের। আর কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন। আর এটাই ছিল এই রেসিপির ফাইনাল লুক, দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।